আমরা দেখছি একটা ঘটনা ঘটার পরে তার পদ পদবি বাতিল করা হচ্ছে, কারণ আগে আপনাদের ডেটাবেস নাই কেন? ওই জায়গাতে আমাদের আসতে হবে। এই জায়গাগুলোতে কেউ কোনো প্রশ্রয় দিবেন না, আল্লাহর রাস্তায় কেউ কোনো আশ্রয় প্রশ্রয় দিবেন না। আমার এটা বলতে আমি বাধ্য হচ্ছে, আগে আপনার যে যারা ইয়েতে আছে, বিভিন্ন কমিটিতে আছে, তাদের বিষয়ে আপনাদের অবজারভেশন নাই কেন? একে অপরাধ করতে পারে, আপনারা কেন আপনারা ব্লেম হচ্ছেন? আগে যদি আপনারা তাদেরকে বাতিল করে দেন, সবাইকে যদি আপনি আশ্রয় প্রশ্রয় না দেন, তাহলে তো তারা আপনার দলে আসতে পারে না। আমি মনে করি এই বিষয়টা আপনাদের ভাবতে হবে যে আপনি কাকে আপনার দলে আশ্রয় দিবেন বা দিবেন না। আপনি শোনেন, আমি আবারও বলি, সন্ত্রাসী অথবা কালপ্রিট যারা, মিসক্রিয়েন্ট যারা, দুষ্কৃতিকারী যারা, তারা সবসময় আশ্রয় খোঁজে, সবসময় আশ্রয় এবং প্রশ্রয় খোঁজে, শেল্টার খোঁজে তারা। এবং সেই জন্য সকল মানুষকে আপনি সদস্য করতেই পারেন। আপনার দলের সদস্য হলে আপনার দলের সংখ্যা পাবে, কিন্তু বাটপার দিয়ে আপনার দল ভরাবেন নাকি? আপনি চোর দিয়ে দল ভরাবেন? আপনি সন্ত্রাসী দিয়ে আপনাকে তো মেরে ফেলবে কদিন পরে। সুতরাং কাউকে দলের সদস্য পদ দেওয়ার আগে ভাববেন, হাজারবার ভাববেন। এক্সিকিউটিভ কমিটিতে কাউকে জায়গা দেওয়ার আগে হাজারবার ভাববেন যে উনি আসা উচিত কিনা, কারণ উনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করবেন। সেটি আমি